কি বলবো দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। বাবাই ছিল ব্রাহ্মণ, আমি হইছি ব্রাহ্মণ। হুজুর বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া বয়ানটি শুনবেন। জীবনের শেষ হিসেবে বয়ানটা করতেছি বাজান। বন্ধুগণ, কেউ মনোযোগ হারাবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জানি না আর জীবনে বয়ান করতে পারবো কি পারবো না। জীবনের শেষ বয়ান হিসেবে বয়ানটা করতেছি বাজান। হেদায়েতের উদ্দেশ্য নিয়ে বয়ানটা শুনবেন, আমলের নিয়তে বয়ানটা শুনবেন। আল্লাহ কপাল খুলে দেবে। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা, কোনো দিকে খেয়াল নাই। নবীজি আমার হুজরা খানায় বসে আছেন। এমন সময় ইবলিস শয়তান নবীজির হুজরা খানায় উপস্থিত হলেন। নবী আমার বুঝতে পারলেন ইবলিস শয়তান আমার হুজরাখানায় এসেছে। নবী আমার বললেন, এ ইবলিস শয়তান, তুই আমার হুজরাখানায় কেন এসেছিস? ইবলিস শয়তান ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইবলিস শয়তান বললেন। ও রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আমি ইবলিস শয়তান নই। আমি এমন একটা দোয়া জানি গো, যে দোয়াটা পাঠ করলেই সবার আগে আমি বেহেশতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কথা শোনার পর নবী আমার চিন্তা করে গেল, আল্লাহ গো, ইবলিস শয়তান আমাকে কি শোনায় দিল। ইবলিস নাকি এমন একটা দোয়া জানে, যে এই দোয়াটা পাঠ করলে সবার আগে সে বেহেশতের মধ্যে প্রবেশ করবে। না গো আল্লাহ, না না না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে কখনো জান্নাতে যেতে পারবে না। ও বন্ধু, নবী যখন চিন্তায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন। ভাই জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যাও। সঙ্গে সঙ্গে জিব্রাইল চলে আসলেন। জিব্রাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। নবী আমার ডেকে ডেকে বলে, ভাই জিব্রাইল, এই যে শয়তান নাকি বেহেশতের মধ্যে যাবে এমন একটি পাওয়ারফুল দোয়া শিখেছি, এটা হতে পারে না। জিব্রাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আর বলবো, ইবলিস শয়তান সত্য কথা বলেছে। ইবলিস শয়তান সত্য বলেছে, মিথ্যা বলে নাই। ইবলিস শয়তান এমন একটা দোয়া শিখেছে গো, যে দোয়াটা পাঠ করলে ইবলিস শয়তান জান্নাতে চলে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, খুবই দুঃখের বিষয়, ইবলিসেরও কিন্তু মউত আছে। ইবলিস এত অহমিকা করতেছে, দাম্ভিক্য করতেছে। ইবলিস জানে আমি এমন একটা দোয়া জানি গো, যেই দোয়াটা পাঠ করলে আমি সবার আগে জান্নাতে চলে যাব। কিন্তু ইবলিস এটা জানে না, ইবলিসেরও কিন্তু একদিন মউত হবে। ইবলিসের মউত যখন হবে,
ইবলিসের মৌতের 500 বছর আগে সে ইবলিস দোয়াটা ভুলে সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইবলিসের মৌতের 500 বছর আগে ইবলিস শয়তান যে দোয়াটা ভুলে যাবে, সে মৌতের সময়ে, মৌতের নিদানে ওই দোয়াটি তার জবানে নসিব হবে না। বেঈমান হয়ে সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। নবী আমার এইবার চিন্তা মুক্ত হইলেন। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই দোয়াটা শিখে নেন এবং আপনার উম্মতের মাঝে বলে দেন, সাহাবীদেরকে বলে দেন, তারা যদি এই দোয়াটা পাঠ করে আর মৌতের সময় জাবানে নসিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ভাই জিবরাইল, সেই দোয়াটা কোন দোয়া তুমি আমাকে বলে দাও, জলদি বলে দাও। জিবরাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা আপনি শিখে নেন। দোয়াটি হচ্ছে, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা ইয়া ইলাহাল বাশারি ওয়া ইয়া আযীমাল খাতারি ওয়া ইয়া ওয়াসিআল মাগফিরাতি ওয়া ইয়া আযীজাল মান্নি ওয়া ইয়া মালিক ইয়াউমিদ্দিন بحق إياك نعبد وإياك نستعين برحمتك يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم يا إله العالمين ويا خير الناصرين ويا غياث المستغيثين برحمتك يا أرحم الراحمين। জিবরাইল আমার নবীকে এই দোয়াটা শিক্ষা দিয়ে জিবরাইল নবীর আদেশ পেয়ে জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন। নবী আমার বললেন, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, এই দোয়াটা সব সময় পাঠ করো। মৌতের নিদানে জাবানে যদি এই কালেমাটা, এই দোয়াটা জারি হয়ে যায়, তোমরা সকলেই জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। ও বন্ধু, ইবলিস শয়তান কখনোই জান্নাতে যেতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামী। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। ইবলিস শয়তান চিরস্থায়ী জাহান্নামী, সে তোমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু, সে আমাদের শত্রু। ও বন্ধু, এ থেকে বোঝা গেল এই দোয়ার কত দাম, কত শান, কত মর্যাদা, পাওয়ারফুলি দোয়া। ও বন্ধু, আমার কোনো এটা বানানো কিচ্ছা নয়, আমার কোনো বানানো কথা নয়, এটা কিতাবের মধ্যে আছে বাজান, হাদিসের মধ্যে আছে। ও বন্ধু, এটা নতুনত্ব আকারে আমি আপনাদের মাঝে তথ্যটা দিয়ে দিলাম। এই ঘটনায় হাদিসটা কেউ বলে না বন্ধু, আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা সারা বিশ্বব্যাপী মানুষ যেন শুনে হেদায়েত হয়ে জান্নাত অর্জন করতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও বন্ধু, নিআমুল কোরআন খুলে দেখবেন, নিআমুল কোরআনের ৫ম নম্বর অধ্যায়ের শেষে ৬ কি ৭ নম্বর দ্রষ্টাব্দের মধ্যে বাজান এই কথাটা আছে, ফজিলতের মধ্যে আছে বাজান। ও বন্ধু, আরো অনেক গ্রন্থ কিতাবের মধ্যে আছে। ও বন্ধু, এই দোয়াটা আমাদের শিক্ষা করার দরকার আছে কিনা, মুখস্থ করার দরকার আছে কিনা। এবার আসুন বন্ধুগণ,
ইবলিস শয়তান এই দোয়াটা পাইল কই? ও বন্ধু, ইবলিস শয়তান কেমনে হইল? ইবলিস শয়তান কিন্তু ইবলিস শয়তান ছিল না, এ ছিল আজাদিল ফেরেশতা। ইবলিস শয়তান অর্থাৎ আজাদিল ফেরেশতা লক্ষ লক্ষ বছর আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করছিল, সিজদা করছিল, এত ইবাদত বন্দেগি করছিল। মালাইকা ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের লিডার ছিল কিন্তু ইবলিস শয়তান। কিন্তু আদমকে সিজদা না দেওয়ার কারণে সে শয়তানে পরিণত হয়ে গেল। সে বলছিল মা আদম মাটির তৈরি আর আমি ইবলিস আগুনের তৈরি। আগুন কখনো মাটিকে সিজদা করতে পারে না, এজন্য আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস আজাদিল, তুমি আমার হুকুম অমান্য করেছো, আদমকে সিজদা না দেওয়ার কারণে আমি তোমাকে শয়তানে পরিণত করে দিলাম। আমি তোমাকে জান্নাত থেকে বের করে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম। ও বন্ধু, ইবলিস শয়তান একটা হুকুম আদমকে সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেল। আর বন্ধু, আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। কয় ওয়াক্ত? শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ পড়ি না। আমরা যে 5 ওয়াক্ত 5 দিন 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম অমান্য করি, আমরা কিন্তু শয়তানের চাইতেও বড় টাটকা শয়তান। শয়তান শুধু একটা হুকুম অমান্য করছি, আর আমরা দিনে রাতে 5টা হুকুম অমান্য করতেছি। বাজান গো, আপনার স্থান আর আমার স্থান তাহলে কোথায়? আপনার স্থান আর আমার স্থান হিসাব নিকাশ করে দেখা যায় জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমি বলতেছিলাম ইবলিস শয়তান এই দোয়াটি কোথায় পাইল? ইবলিস শয়তান যখন জান্নাতের মধ্যে বসবাস করতেছিল, হঠাৎ করে নজর করে ইবলিস শয়তান দেখতে পাইল জান্নাতের গেটের মধ্যে, দরওয়াজার মধ্যে এই দোয়াটি পাঠ করা। এই দোয়াটি পাঠ করলে গো সে ব্যক্তি সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ এই আজাদিল ফেরেশতা সঙ্গে সঙ্গে দোয়াটি মাথার মধ্যে ক্যাপচার করে নিল, মুখস্থ করে নিল, এবং আদমকে সিজদা না দেওয়ার কারণে যখন শয়তানে পরিণত হয়ে গেল, তখন শয়তান বলতেছে আমি তো এমন একটা দোয়াই জানি যেই দোয়াটা পাঠ করলে আমি জান্নাতে চলে যাব। কিন্তু ইবলিস জানে না গো, আমার মৌতের 500 বছর আগে আমি দোয়াটা ভুলে যাব এবং বেঈমান হয়ে মারা যে আমি চিরস্থায়ী জাহান্নামে চলে যাব। এজন্য বাজান দোয়াটা আবারও পড়ার দরকার আছে কিনা? ও বন্ধু, আমি আবারও একবার দোয়াটা বলি, আমার সঙ্গে সঙ্গে সকলেই পড়ে নেন। এই দোয়াটা আমল করেন বাজান, কপাল খুলে যাবে, আল্লাহ জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইয়া ইলাহাল বাশারি ওয়া ইয়া আযীমাল খাতারি ওয়া ইয়া ওয়াসিআল মাগফিরাতি ওয়া ইয়া আজিজাল মান্নি ওয়া ইয়া মালিক ইয়াউমিদ্দিন
بالحق إياك نعبد وإياك نستعين برحمتك يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم يا إله العالمين ويا خير الناصرين ويا غياث المستغيثين برحمتك يا أرحم الراحمين এবার আসুন বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজাদিল ফেরেশতাকে যখন জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে নিযুক্ত করে পাঠিয়ে দিলেন, আর বললেন তুই শয়তান, তুই আমার কাছ থেকে দূরে সরে যা, তোকে আমি শয়তান চিরতরের জন্য বানিয়ে দিলাম। তখন ইবলিস শয়তান বলল, আল্লাহ গো, এ যাবৎ তোমার কুদরতি পায়ে সেজদা করেছি, এমন কোনো স্থান নাই আমি শয়তান তোমার ইবাদত বন্দি করি নাই। আল্লাহ গো, এত ইবাদত বন্দি করেছি, তুমি কি আমাকে কিছুই দিবা না? আল্লাহ বলেন, শয়তান রে, তুই আমার কাছে কি চাস? চেনে আমি আল্লাহ তোর আবদার পূরণ করে দেব। এইবার শয়তান বলল, আল্লাহ তোমার এ যাবৎ যত ইবাদত বন্দেগী করেছি, এর বিনিময়ে আমাকে শুধু 3টা পাওয়ার দিয়ে দাও, 3টা ক্ষমতা দাও, 3টা ক্ষমতা দিলেই আমি শয়তান খুশি। আল্লাহ বললেন, ইবলিস যাও, আমি তোমার 3টা ক্ষমতা দিয়ে দিলাম। ইবলিস বলল, আল্লাহ 1 নম্বর ক্ষমতা দাও, আমি ইবলিস শয়তান যেন আমি সব শ্রেণীর লোকের রূপ ধারণ করতে পারি। আল্লাহ বললেন, যাও শয়তান, তোমাকে রূপ ধারণ তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম। ইবলিস বলল, আল্লাহ আমাকে 2 নম্বর ক্ষমতা দিতে হবে। আল্লাহ গো, আমি চোখের পলকে যেন সারা বিশ্ব ভ্রমণ করতে পারি। আল্লাহ বললেন, যাও শয়তান, আমি তোমাকে দিয়ে দিলাম। এইবার 3 নম্বর আবদার করলেন শয়তান। এবার শয়তান বলল, আল্লাহ গো, আমি যেন চোখের পলকে মানুষের রক্তে, মানুষের রগে রগে, শিরায় শিরায় আমি মিশতে পারি। আল্লাহ বললেন, দিয়ে দিলাম। এইবার শয়তান বলল, আল্লাহ 3টা যখন ক্ষমতা পাইলাম, আপনার যত বান্দা বান্দি ভালো কাজ করুক না কেন, এই 3টা ক্ষমতা পাইছি, আপনার সমস্ত বান্দা বান্দিদেরকে আমি শয়তান চ্যালেঞ্জ করলাম, আপনার সমস্ত বান্দা বান্দিদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, শয়তান তুই যতই চ্যালেঞ্জ কর, কিন্তু তোমার শয়তানি চক্রান্ত করে আমার কোনো বান্দা বান্দি যদি গুনার কাজ করেই ফেলে, অন্যায় কাজ করে ফেলি, আমার বান্দা যদি অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করে সিজদায় লুটিয়ে পড়ি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতে দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা তুমি আমার সিজদায় চলে আসো, আমার নিকটবর্তী হয়ে যাও, তুমি আমাকে সিজদা করো, আমার নিকটে চলে আসো। এজন্য বন্ধুগণ, বিপদে আপদে আল্লাহর সিজদায় লুটিয়ে বহেন, আল্লাহ কপাল খুলে দিবে। শয়তান এই চ্যালেঞ্জ করে বসল, আর আল্লাহ বললেন, শয়তান রে, তুই যতই আমার বান্দাদেরকে গুনাহের পথে নিয়ে যাবি, জাহান্নামে নিয়ে যাবি, আমার বান্দা যদি অনুতপ্ত হয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেয়, তাকে আমি জান্নাতে দান করে দেব। সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়ান থেকে, আমাদেরকে ওয়াজ থেকে যেন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে বয়ান থেকে হেদায়েত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।